আজকে আমি আমার ভাড়া বাসার রান্নাঘরটাকে যেভাবে সাজিয়ে গুছিয়ে রেখেছি সেটাই শেয়ার করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমরা তো বেশ ভালো আছি, আলহামদুলিল্লাহ। আমাদের মেয়েদের কিন্তু দিনের অধিকাংশ সময়টাই রান্নাঘরেই কাটাতে হয়। রান্নাঘর হোক ছোট কিংবা বড়, সেটাকে যদি পরিপাটি করে রাখা হয় আর একটু বুদ্ধি খাটিয়ে সুন্দর করে গুছিয়ে রাখা যায়, তাহলে কিন্তু রান্নাঘরে কাজ করেও শান্তি পাওয়া যায়, আবার দেখতে অনেকটাই ভালো লাগে তখন। তো আমার রান্নাঘরে প্রথমে ঢোকার পরেই এ সাইডটাতে আমি একটা কিচেন র্যাক রেখেছি। তার উপরেই কাঠের এই তাকগুলোতে ছোট ছোট কাচের জারগুলো আমি গুছিয়ে রেখেছি। এখানে প্রয়োজনীয় কিছু টুকটাক জিনিস আছে। কালো জিরা আছে, এলাচ আছে, আবার কোনোটাতে লবঙ্গ আছে, এভাবে করেই রেখেছি। আর তার পাশেই ইলেকট্রিক কেটলিটা রেখেছি। আমার রান্নাঘরটা খুব যে ছোট তাও না, আবার খুব যে বড় সেটাও না, মিডিয়াম সাইজের একটা রান্নাঘর। আমি আমার মতো করে সব কিছু গুছিয়ে রাখার চেষ্টা করেছি। তো র্যাকের মধ্যে টুকটাক যে জিনিসগুলো রেখেছি সেগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বেশ কিছু জিনিসপত্র রাখা আছে। স্টিলের যে বাটি সেটটা এখানে কিন্তু আমি রেখেছি। বেশ কিছু টিফিন বক্সও আছে, প্রেসার কুকার আছে। এর নিচের দিকটাতে এক্সট্রা কয়েকটা কড়াই, বড় ধরনের বাটিগুলো, আসলে প্রয়োজনীয় অনেক কিছুই রাখা আছে, যেগুলো আমার খুব দরকার হয়। আমি যেন হাত দেওয়া মাত্রই খুঁজে পাই, এজন্য অনেক কিছু সামনের দিকে রেখেছি, আবার অনেক কিছু ভিতরের দিকে রেখেছি যেগুলো খুব দরকার হয় না আর কি। আর এ সাইডটায় আমি ওয়ালের সাথে চপিং বোর্ড রেখেছি, আবার কয়েকটা বাস্কেট ঝুলিয়ে রেখেছি। আমার রান্নাঘরে ইলেকট্রিক কোনো লাইন না থাকার কারণে ইলেকট্রিক চুলাটাকে মাল্টিপ্লাগ দিয়ে এভাবে করে আমি রেখেছি। আর এভাবে করেই কিন্তু আমি রান্না করি, সেরকমভাবে কোনো রকম সমস্যা হয় না। ইলেকট্রিক চুলার পাশে সয়াবিন তেল, সরিষার তেল, ছোট কিছু চামচ এগুলোই রাখা আছে। আর জানালার পাশের এ সাইডটাতেই আমি গ্যাসের চুলাটা রেখেছি। গ্যাস সিলিন্ডারটা ভেতরের দিকে রাখা যায় না, এজন্য এভাবে করে রেখেছি আর কি। সিলিন্ডারের পাশেই আমার ময়লার বিনটা রাখা আছে। আর তার পাশেই একটা গাছ রেখেছি, শুধুমাত্র দেখা সৌন্দর্যের জন্যই। লম্বা একটা পাপোশ আমি পুরো মেঝেতেই সবসময় বিছিয়ে রাখি, কারণ আমার কাছে ভালো লাগে তাই। চুলার উপরের দিকে জানালার সাথেই আমি সিঙ্ক র্যাকটাকে রেখেছি, কারণ সেরকমভাবে আমি জায়গা বের করতে পারিনি এই রান্নাঘরটাতে, এজন্য র্যাকটা আমার এখানে রাখতে হয়েছে। এখানে আমাদের প্রতিদিন ব্যবহারের যে প্লেট বাটিগুলো লাগে সেগুলোই রাখা আছে আর কি। আর কিছু আর্টিফিশিয়াল লতা পাতা এই পাশ দিয়ে ওই পাশ দিয়ে আমি ঝুলিয়ে রেখেছি, যাতে করে একটু দেখতে ভালো লাগে, আর আমি কাজ করেও রান্নাঘরে যেন শান্তি পাই। আর সবুজ থাকলে আমার কাছে যে কোনো জায়গায় দেখতে একটু বেশি ভালো লাগে। চুলার উপরের দিকে তো সিঙ্ক র্যাকটা রেখেছি, আর নিচের সাইডটাতেও এখানে বেশ কিছু জিনিসপত্র রাখা আছে। শিলপাটা, বটি, আমার প্রত্যেক দিন রান্না করার যে প্যানগুলো এগুলোই রাখা আছে। লাল বালতিতে চাল রাখা আছে, আর ওই পাশের বালতিতে এক্সট্রা কিছু আটা, ময়দা, সুজি ওগুলোই রাখা আছে আর কি। আর উপরের সাইডটাতে এখন কি কি রেখেছি সেটাই দেখাচ্ছি। এখানে ছুরি, কেচি এগুলোই রাখা আছে। আর এই কন্টেনারগুলোতে বিস্কিট, মুড়ি, প্রত্যেক দিন রুটি করার জন্য আটা সেগুলোই রেখেছি। তার পাশে এক্সট্রা কিছু কড়াই, ঢাকনা, মশলার বক্স এগুলোই রাখা আছে। তার পাশে ছোট্ট একটা সসপ্যান
আর মাটির কিছু জিনিসপত্র আছে। আর বক্সগুলোতে মুসুরের ডাল, কালাইয়ের ডাল, পাঁপড় এগুলোই রাখা আছে। তার পাশেই ছোট্ট এই প্লাস্টিকের র্যাকটাতে আমি কিছু মগ রেখেছি। উপরের দিকে ফাঁকা কিছু বাটি রেখেছি, যেগুলো অনেক সময় আমাদের কাজে লাগে, খুঁজে পাই না। এজন্য চোখের সামনেই রেখেছি, যাতে করে খুব তাড়াতাড়ি আমি খুঁজে পাই। কোণার দিকটাতে কিছু জিরা, ধনিয়া ওগুলোই রাখা ছিল। আর এটা হচ্ছে একেবারেই উপরের দিকে তেলগুলো রাখা আছে, বড় কিছু ঝুড়ি। আর যে হাঁড়ি পাতিলগুলো আমার সব সময় লাগে না, সেগুলোই কিন্তু আমি পলি ব্যাগ দিয়ে জড়িয়ে রেখেছি, যাতে করে তেল চিটচিটে না হয়ে যায়। তো এভাবে করেই পুরো রান্নাঘরটাকে আমি আমার সুবিধা অনুযায়ী গুছিয়ে রেখেছি। এই বাসাটার সুবিধা হচ্ছে এখানে প্রচুর পরিমাণে আলো বাতাস আসে। দিনের বেলাতে লাইটের কোনো সেরকমভাবে দরকারই হয় না। বাতাসের সাথে সাথে কিন্তু ধুলোও আসে, কারণ বাসাটা হয়েছে একেবারে মেন রাস্তার পাশে। প্রতিনিয়ত কিন্তু আমাকে এগুলো পরিষ্কার রাখতে হয়, না হলে ধুলোবালি এসে একেবারে ভর্তি হয়ে যায়। আসলে ভাড়া বাসা সব দিক দিয়ে কখনোই মনের মতো হবে না বা হয় না। এটা কিন্তু রান্নাঘরের দরজা, দরজার এই পাশ থেকে রান্নাঘরটা দেখতে এরকমটা লাগে আর কি। আসলে সিঙ্ক র্যাকটা চুলার উপরের দিকে রাখার কারণে তো একটু সমস্যা হয়ই, তারপরেও কিছুই করার নেই। ভাড়া বাসাটাকে নিজের বাসার মতো করে মানিয়ে নিয়ে আমাদেরকে থাকতে হয়। তো এখন একেবারে ডাইনিং রুমে চলে যাচ্ছি। আর ডাইনিং রুম থেকে দেখতে আমার রান্নাঘরটা এরকমটা লাগে আর কি। আসলে অনেক সময় সুখ কিন্তু নিজেকেও খুঁজে নিতে হয়, শুধু বাইরে না, সুখ আমাদের প্রত্যেকের ভেতরে থাকে, যা শুধুমাত্র আমাদেরকেই খুঁজে নিতে হয়। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকার, ভালো থাকার চেষ্টা করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। দেখা হয়ে যাবে পরবর্তী কোনো ব্লগে। আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।